হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ বৃষ্টি স্নাত একটা দিন। দিনটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। আজ প্রথম ব্লগ তৈরি করছি। সকালবেলা উঠেই দেখছি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে চারিদিকে। চিন্তা করলাম একটু ভিডিওটা করে নিই। বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমাদের সবার লাইফই খুব ব্যস্ত, সকালবেলা অনেক কর্মব্যস্ততাপূর্ণভাবে সময়টা কেটে যায়। তারপরেও মনে হয় নিজের ভালো লাগার জন্য কিছুটা মুহূর্ত বের করা উচিত। কিছুটা সময় নিজেকে নিজের মতো করে দেওয়া উচিত। যাই হোক, ব্যালকনিতে দাঁড়িয়ে সব দেখছিলাম। তারপর মনে হলো এখন একটু চা করা দরকার। কিচেনে চলে গেলাম, চা তৈরি করলাম। চা আমার ছেলে মেয়ে এবং ওর বাবার জন্য তৈরি করলাম। ওর বাবা চাতে চিনি অ্যাভয়েড করে। ছেলে মেয়েদের জন্য চিনি আর টোস্ট দিয়ে তাদের সকালের চাটা তৈরি করে ফেললাম। বৃষ্টির মধ্যে গরম গরম চা খেতে অবশ্য ভালোই লাগে। ব্যস্ততার কারণে আমার আর চা খাওয়া হয়ে উঠল না। তারপর ওর বাবাকে বললাম, আমাকে একটু সবজি কেটে দাও। ওর বাবা আমাকে খুব সুন্দর করে পিলার দিয়ে সবজিগুলো কেটে দিচ্ছিল। গরমের জন্য এই সবজিগুলো খুব আরামদায়ক, ভালো লাগে খেতে। যাই হোক, তারপর অনেকগুলো মাছ এনেছিল। মাছগুলো সব আমি এক এক করে ধোয়ার জন্য রেডি করলাম। মাছগুলো সব ঢেলে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রাখার জন্য তৈরি করে নিলাম। 2-3 রকম মাছ এনেছে। প্রথমে মাছের মধ্যে রুই মাছ ছিল, পাঙ্গাস ছিল আর ছিল চায়না পুঁটি। পাঙ্গাস মাছটা ওর বাবা খেতে একটু পছন্দ করে না। আমরা 3 জনই খাই, আমি আর আমার ছেলে মেয়ে। মাছ ছাড়া ভাত খাওয়া যায় না। যাই হোক, প্রথমে মাছটাকে রান্না করে নিলাম। আজকে চায়না পুঁটিটা ভুনা করেছি। সুন্দর করে ভেজে, ভাজা মাছ ছাড়া আমরা আবার খাই না। ভেজে মাছটাকে ভুনা করলাম। তারপর রুই মাছের ভিতরে যে তেলটা ছিল, এই তেলটা দিয়ে এই ভাজি করেছি। তারপর চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আমার হাজবেন্ড যে সবজিটা আমাকে কেটে দিয়েছিল, ওর আবার এক্সপার্ট হ্যান্ড না, ওই সবজি টবজি বেশি কাটতে পারে না, একটু মোটা মোটা করে কেটেছে। তারপরেও আমার জন্য অনেক কিছু সুন্দর করে এই সবজিগুলো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করলাম। ভালোই লাগে খেতে। তারপর তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজের কর্মক্ষেত্রে। বাইরে এসে দেখি পিটিআইয়ের মোড়ে প্রচণ্ড পরিমাণ পানি আর পানি। সারা দিকে শুধু পানি আর পানি, যাওয়ার কোনো রাস্তা নাই। অনেক কষ্ট করে একটা রিক্সা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। অটো ধরলাম। অটোওয়ালা অর্ধেক পথ এসে বলল যাবে না। যাই হোক, তারপর আর একটা অটোতে করে নিজের কর্মক্ষেত্রে ছোটা শুরু করলাম। আমি কর্মজীবী, আমার একটা শপ আছে, এটা খুলনাতেই আর গলামারীতেই। সেখানে আমার 2টা দোকান আছে, আমি প্রতিদিনই সেখানে যাই। যাই হোক, ভালো থাকবেন আপনারা।